না কেউ নাই। আরে আরে আসো তো। আব্বা ভাই তাড়াতাড়ি আহো। হাই 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 কি হচ্ছে এইভাবে চিল্লাইতেছ? বাড়ি থেকে ডাক পড়ছে নাকি? আব্বা ভাই সর্বনাশ হয়ে গেছে। ন যাই ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ ন আহো। আমি আজকে তো আমার আচ্ছা ওই কামলার বাচ্চা। আসসালামু আলাইকুম। এই রে ঠান্ডা রে। ভাবি আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত কষ্ট করে কাজ করতেছো না ছাড়ো এটা। না মালিককে বকা দিব, পরিষ্কার না না ময়লা হইছে। মালিক তো আমরাই। বহই জায়গায় এনে বন যাব কোন। আরে গাধা নাকি, তুমি এই জায়গায় বসো। মেলা ঠান্ডা। হ্যাঁ ঠান্ডাই তো। শোনো আমার না কোমরটা ব্যথা করতেছে, একটু কি রুমে যেতে পারবা? কে ভাবি কোমর ব্যথা করলে বুঝি রুমে যাও নাকি? শোনো তুমি আমার একটু তেল মালিশ করে দিবা, তাহলে আমার কোমরের ব্যথাটা ছাইড়া দিবে। আমি মালিশ করব তোমাকে, আপনি শিউচুরি পাবেন না। জোরে বোকা, আমি শ্বশুরি পাবো না, তুমি শুধু খালি শরম না পাইলেই হবো। থাকগা আমি শরম পাই, আমি যাহারুম না, মালিকে মার দিব। আচ্ছা শোনো আরো একটা কথা কই, এই যে তুমি যে শীতে একলা একলা ঘুমাও, তোমার খারাপ লাগে না? খারাপ লাগবো কে? আমি আমার ঘরের মধ্যে হুইয়া চাঁদের আলো দেখি, চাঁদ খ খ করে, আমি সেই চাঁদের আলো দেখি। চাঁদের হাতে কথাও কই। চাঁদের হাতে কথা কোয়া লাগবো না, মাঝে মাঝে আমার ঘরের দরজা যায় টোকা দিবা, দুজন একসাথে বইসা গল্প করবো, তাইলে আর চাঁদের আলো দেখার দরকার নেই। কি কথা কন? আমি টোকা দিন কে? টোকা দিলে কি হয়ে যাবো গা? আরে পাগল, টোকা দিলে কিছুই হবো না। তুমি আর আমি একসাথে বসে গল্প করলে মনে করো সময়টা কাটলো, আবার তোমার তো অনেক শীত তাই না? আমার দুধ না। হাই হাই এগুলো আমি কি দেখতেছি? এটা তো ভাবি, আর ওটা তো আমাদের বাড়ির কামলা। ছি ছি এসব, আল্লাহ এগুলো যদি কেউ দেখে আমাদের বাড়ির মান সম্মান তো একটুও থাকবে না। আর তাছাড়া ভাইয়া তো বাইরে থাকে, একবার যদি এগুলো জানতে পারে ভাইয়া ভাবে সংসারটা তো একবার নষ্ট হয়ে যাবে। না না কি যে করি, কি করব কিছুই তো বুঝতে পারছি না। বুদ্ধি পেয়েছি। কি করতেছেন? আরে জোরাই ধরলে কিছু হয় না, এত শরম যে করেন না। এত হাবাগোবা মানুষ হয় এখনকার যুগে, বোকা কোনো মানুষ নেই বুঝছো? কি দেখি কয় আমি বোকা বারদম দিয়ে। এই যে হুনো, আমি তোমারে যেটা কইতে চাইতাছি তুমি আসলে ওটা বুঝতে পারতাছো না। আজকে রাতের 12টার পরে তুমি আমার রুমের দরজায় এসে টোকা দিবা, আমার ঘরে ঢুকাই নিয়া তোমার লাগে কটা গল্প করবো। রাত 12টা? হ্যাঁ বুঝতে পারছি, আমার বিশেষ কোনো কাম আছে না? হ্যাঁ বিশেষ একটা কাম আছে, যেই কামটা তোমার লাগে আমার করা লাগবে। আর শোনো, রুমের দরজায় যাওয়ার আগে আশেপাশে হুকি ঝুঁকি দিয়া দেখবা, কেউ যেন তোমারে না দেখে, তাইলে কিন্তু সর্বনাশ। আইছে আমি কথা কব নিছেন কি? আমার কাম আছে না, স্যার দেখলে কি করব জান? ঠিক আছে জান, মন দিয়া কাম করো, আর যেটা কইছি ওইটা যেন মাথায় থাকে। থাকবো। আচ্ছা কি কয় কিছুই বুঝি না। আমি বই খেয়ে গেছিলাম। দুঃখ পাইছি। শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করবো। কোন কোন? যা সত্যি তাই বলবি, আমার কাছে কিন্তু কোনো কিছু লুকাবি না। আমি লুকাম কে? সত্যি কথাই তো কই। কোন? আচ্ছা তোর সাথে কি ভাবির কোনো সম্পর্ক আছে? আমার মনে হচ্ছে এটা কি কর না, আপনার বাড়ির ব্যাগের লগে তোমার সম্পর্ক আছে, আপনার লগে সম্পর্ক যেরকম ভাবির লগে সম্পর্ক এরকম, এবারে সব মালি আছে, সমস্যা কি? এই চুপ কর, আমি তোকে সেটা বলিনি। আচ্ছা তুই তো ভাবির সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলি, ভাবি তোকে কি বললো রে? হক কইছে তো, ওই যে রাত 12টার পরে যাবার কইছে, আমার সাথে কি বলে জরুরি বৈঠক আছে।
অসভ্য বলছিস, তোর সাথে সম্পর্ক নেই না? রাত 12টায় তোকে ভাবি ঘরে যেতে বলেছে আর তুই বলছিস ভাবির সাথে তোর কোনো সম্পর্ক নেই। সত্যি সত্যি বল, ভাবির সাথে তোর কি সম্পর্ক? এবার কেউ মারে, আমার কি দোষ? ভাবি আমারে কইলো রাত 12টার পরে হের ঘরে যাবার নিগে, হের বলে কোমরে মেলা ব্যথা, তেল মালিশ করে রাখবো। কি? হায় হায়, আমি কি শুনতেছি? অসভ্য, তোরে আমি কি করবো? তুই তো অনেক খাবো বাবা, কি যে করি না, যা করার আমারই করতে হবো। আই শোন, তোর একটা কথা বলি, তুই ফারদার আর ভাবির আশেপাশে যাবি না। তোর যদি কোনো জরুরি কথা থাকে তুই আমার সাথে বলবি, আর আমার যদি কোনো জরুরি কথা থাকে সেটা আমি তোকে বলবো। মনে থাকবে? মনে থাকবো, মেলা ভালো করে মনে থাকবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, শোন, বিকালবেলা একটু বাগানে আসবি, তোর সাথে আমার কিছু কথা আছে, মাথা থাকে জানো? মাথায় থাকবো, বুঝলাম না তো কিছুই। ভাবি রাত 12টার সময় তার ঘরে যাবার কইলো, আফামনি কইলো বিকেল বেলা বাগানে যাবার নিগে। আমার এনে কি শুরু করছে, আমি তো কিছুই দিশা ভাইটা। আমি আমার কাম করিছে, ভালো লাগে না আমার কোনো কিছু। ফুয়ারটা ঠিক করা লাগবো, মুরগি কিনবো স্যার। হ্যাঁ, দেশি মুরগি বলে হ্যাঁ ভালো লাগে। নরিন, তাড়াতাড়ি আসো। কি আছি? না কেউ নাই। তাড়াতাড়ি। আরে আসো তো। তোরা কইলে কম আসো তাড়াতাড়ি। হাই হাই, এটা কি হলো? আব্বা আব্বা আব্বা, ভাই তাড়াতাড়ি আহো। হাই হাই হাই, কি হয়েছে? এইভাবে চিল্লাইতেছ, বাড়ি থেকে ডাক পড়ছে নাকি? আব্বা ভাই সর্বনাশ হয়ে গেছে, আমাগো বংশের যে মান-ইজ্জত আছিল সব আজকে ধুলাই মিশে গেল। আরে কি হইছে এটা কও আগে। আমাগো নরেন বাইরে হয়ে গেছে। কার লগে বাইরে হয়ে গেছে? আমাগো বাড়ির যে কামলা আছে না, ওই কামলার লগে বাইরে হয়ে গেছে। বোমা, মুখ সামলায় কথা কও। কোন দিকে গেছে? এদিক দে। নরিন, এরকম করে যাও মনে ঠিক হইতেছে না। বুঝো না, আমারে ধরলে সেই মার দিব। আই তোমার সমস্যাটা কি? হ্যাঁ সমস্যা কি বুঝো না? যদি ধরা পড়ি আমার তো সেই বাদাম দিয়ে দিব। এই শোনো, তোমারে যদি এখানে আমি না নিয়ে আসতাম তাহলে একটু পরে আমি অন্য কারো হয়ে যেতাম, তখন তোমার খুব ভালো লাগতো তাই না? এ হে, আমি না সত্যি সত্যি ভুলে গেছি, তোমার নাচকে বিয়ে নজে তোমার দিয়াই। আরিফুল, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি এত কষ্ট করে বাড়ি থেকে বের হইছি আর এখন আবার ফিরে যাব? অসম্ভব, কখনোই না। চলো তোমার বাড়িতে যাব। তুমি তো আমার বাড়িতে যাবার দিতেছো, কিন্তু আমার তো কোনো বাড়ি ঘরই নাই। একটা ছোট্ট মোট্ট একটা ঝুপড়ি আছে, চোখের মধ্যে হুইলে ওই চাঁদের আলো দেখা যায়। অবশ্য তুমি যদি আমার ঘরে যাও তাইলে ওই চাঁদ আর দেখা না গুনা, তুমি তো আমার চাঁদের আলো। তাই নাকি? এটা তো খুব ভালো হলো। শোনো, তোমার ঘরে যে চাঁদের আলোটা আসে সেটা হলো তো আমাদের আর কারেন্ট দরকার নেই, তোমার টাকা বেঁচে যাবে, আর ওই টাকা দিয়ে আমরা বাজার করতে পারবো। আরো ভালো হলো, তাড়াতাড়ি চলো, এখানে দাঁড়িয়ে থাকলে আবার আমরা ধরা পড়ে যাবো। জামু, আরে কি বোকা নাকি, একটা গর্দভের সাথে প্রেম করেছেন। চলো যাইতেছি। ফকিনীর বাচ্চা, কত বড় সাহস, আমার মেয়ের বাগাই নিয়ে যায়। দেখে ফেলাবো, তাড়াতাড়ি নও। আরে ভাই আমি এটাকে আমার এই বেটা, আপনার কি চোখ নাই? হ্যাঁ, দেখতেছেন আমি বিয়ের সাথে দাঁড়ায় আছি, তারপরও জিজ্ঞেস করতেছেন আমি কে? আমি ওর বউ। না, বিষয়টা হচ্ছে কি, আজকে ওনার বিয়ে, তা উনি আমারে ভালোবাসে, জোর করে আমারে নিয়ে আয় বল, আমি ওনাকে একটা কাম করি। তোমার কিছু বলতে বলছি, চুপ, একদম চুপ। আচ্ছা, তুমি তার মানে এই কামলার সাথে পলাই আইছো বাড়ির থেকে? ওর সাথে যাওয়ার দরকার নাই, তুমি আমার সাথে আহ যাইগে। কি করেন? ছাড়েন। এবারে চরিত্রই তো ভালো না, গুজার আবার সিটো সরসব। মানে কি? এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না। এই, আপনার সাহস তো কম না, আপনি আমার হাত ধরছেন। যেই হাত ধরছেন না, সেই হাত দিয়ে আপনার আজকে আমি একদম শেষ করব। থাইগে দুঃখ বাবা, নো যাইগে। এই, তুমি দেখো, পরবর্তীতে আমার রক্ষা করার জন্য তোমার এরকম ফাইট করতে হবে।
করছি। যেই হাত ধরছস ওই হাত দিয়ে তোর আজকে শিক্ষা দেব। এই চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। খারাও খারাও, আরে কি হইছে? আরে খারাও, শক্তি হইছে আমার। আরে ভাই খালি কামলা দিয়েছে মারবি। মাইরা নেই, মাইরা নেই, একটু মাইরা নেই। শালা কামড়া করলো কিরে কামলায়, নাই মাই মারে 6 মেরে দিল। যা তুই কামলা, আমি এলাকার লোক সব নিয়ে আইতাছি, তোর বউ আমি নিয়ে আইম রাত্রে। আই তো বলছি ছাইরা দাও আমারে। এটাই তোমার বাড়ি? হ এই যে ভাঙ্গা বাড়ি, আহ এবার আমি ধরে নেই। সুন্দর না? খালি হোলা আডি খুইলা গেছে গা। ওই যে ওন্দে চাঁদের আলো দেখি, এখন তো চাঁদের আলো নিচে নাই পাইছে। ওহ যাক, অবশেষে তোমার বাড়িতে এসেছি। আচ্ছা আমার অনেক ক্ষুধা লেগেছে, রান্না বান্নার কোনো আয়োজন করতে পারবে না? রান্না বান্না আচ্ছা, ঘরের মধ্যে কয়টা উরুম আছে। ওরম কি? উরুম ওই যে মুড়ি মুড়ি। ও আচ্ছা মুড়ি। হ্যাঁ হ্যাঁ, আর খাইজুরা গুড় আছে একটু। গুড়? হ্যাঁ গুড়, হ্যাঁ রাত পার দেওয়া যাবে। আর সকালবেলা তুমি যে চাল ডাল আর কিছু সবজি নিয়ে আসবে, ঠিক আছে? কিবা করে টেহাই তো নাই। আচ্ছা ঠিক আছে, ওটা পরের বিষয়। চলো তাহলে আমরা মুড়ি আর গুড় খেয়ে রাতে শুয়ে পড়ি, সকালে যা হবার হবে। একটু এনে বহি, আকাশটা দেখি। আজকে তো চাঁদ উঠে নাই, চাঁদ তো ঘরের মধ্যে আইছে। দুয়ার মুড়ি একবারে দেখি চাঁদ রে। তুমি তো বোকা কেন বলো তো? আচ্ছা তোমার কি নিজের কোনো কমন সেন্স নেই? আমি এত সুন্দর একটা মেয়ে, তোমার তো নিজেই আমাকে যে উঠিয়ে নিয়ে আনার কথা, আর আমি তোমাকে উল্টো নিয়ে আসলাম। কিবা করে আনবো? আমি কামলা না, অনেক কাম করি না। কামলা হয়েছে তো কি হয়েছে? কামলা কি ভালোবাসতে পারে না? হ্যাঁ আরে তাহলে ওই যে কুত্তা বিলাই রে ভালোবাসি। মানুষের কিবা করে বড় লোক না তুমি, এর নিকে তো সাহস পাই নাকি? কিন্তু করো মনে মনে ভালোবাসতাম, মনে মনে। তোমার কাছে আমার এখন খুব রাগ হচ্ছে। তুমি কি জানো তুমি কিন্তু একবার সত্যি চান্দের না গাল। চুপ করো। আমি ভাবছি আমি কিভাবে থাকবা এটাও কথা, সমস্যা নাই। থাকাম যাবো, আলু বাতা সবই আহে। ন যাই ঘরে যাই। হ্যাঁ যাচ্ছি? হ্যাঁ ন আহ। আমি আসলে তো আমার খুব সমস্যা। আচ্ছা ওই কামলার বাচ্চা আসসালামু আলাইকুম। আমি 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 কিচ্ছু করি নাই। বাবা বাবা ওর কোনো দোষ নেই। চুপ, একটা কথা বলবি না। ওই কামলার তোমার জন্য বাচ্চা, শক্তি হয়েছে। আজকে আমার মেয়ে বিয়ে, আর তুই কি করলি? আমার মুখে চুনকালি মাখাইয়া আমার মেয়েটারে নিয়ে পলাই আইলি। না না আমি আহি নাই তো, আমি আহি নাই। চুপ! তোর এত বড় সাহস, তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে তুই কথা বলতেছিস? বাবা তুমি আমার কথাটা একটু শোনো, আমার কথা শুনলে অবশ্যই তুমি সবকিছু বুঝতে পারবে। কথা আবার কি শুনবো? তুমি চুপ করো, সবকিছু তোমার জন্যই হয়েছে। বাবা আসলে বিষয়টা হচ্ছে এই হচ্ছে মূল সমস্যা। ভাবি ভাবি আমাদের বাড়ির এই কাজের লোকটার সাথে প্রেম করতে চেয়েছিল। কি ভাবি সত্যি না? সব সময় ওর পেছনে ঘুরঘুর করতো। এখন তুমিই বলো, ইনি হচ্ছে বাড়ির বউ, ইনি যদি একজন কাজের লোকের সাথে ইটিশ পিটিশ করে, আমাদের বাড়ির মান সম্মান কোথায় যাবে বলো তো? তাই আমি বাড়ির মান সম্মানের কথা ভেবে এই কামলার হাত ধরে পালিয়ে এসেছি। আর ওর কোনো দোষ নেই বাবা, আসলে ও তো একটু হাবাগোবা, ও তেমন কিছু বোঝে না, যে যাই বলে তাই শোনে। ভাবে যদি বলতো ওকে বিয়ে করতে, ও তাই করতো। তাহলে বোঝো আমি কি কাজটা খারাপ করেছি? বোমা, আমার মেয়ে যা বললো এই কথা কি সত্যি? এই কথা যদি সত্যি হয়ে থাকে, তাইলে আমি আমার ওই বাড়িতে তোমার কোনো স্থান নেই। না না বাবা, এসব তুমি কি বলছো? এতে তো আমাদেরই মান সম্মান নষ্ট হবে। আর তাছাড়া আমার ভাইটা দূর প্রবাসে থাকে, কত কষ্ট করে, ভাবিকে প্রতি মাসে টাকা পাঠায়, কোনো চাহিদাই অপূর্ণ রাখে না। আমার ভাই যদি এসব কথা শোনে, আমার তো মনে হচ্ছে ও এখানে স্টক করে মারা যাবে। আমি চাই না ভাইয়া কোনো কষ্ট পাক, তাই বলছি ভাবিকে তুমি মাফ করে দাও, যা হয়েছে ভুলে যাও। আব্বা আমি একটা কথা কই, যেটা আবার এটা তো ওই হয়ে গেছে বুঝছো। আর তারিকুল পোলা হিসাবে কিন্তু খারাপ না, একটু হাবা গোবা মানে নিতে পারবো। হ্যাঁ ওই হাবাগুবার নিয়ে আমার পছন্দ চুপ, একদম চুপ করছে। তাই বইলে কি
চাল নেই চুল নেই, তার সাথে আমার মেয়ে বিয়ে দেবো? আব্বা চাল নেই চুলো নেই তাই কি হয়েছে, তুমি নতুন করে একটা ঘর দিয়ে দিবা, আমাকে ব্যবসার কাজে ওরে লাগাই দিবা, একটা সাইড দিয়ে দিবা। আরে না, এটা আমার বোন দূর, ওই যে ওনে চাঁদের আলো দেখা যায়। কথা কস, বড়দের সামনে কথা বলতে হয় না। বাবা আমাকে যে ব্যবসা আছে না, ব্যবসার ওইখানে ওরে একটা চাকরির ব্যবস্থা করে দাও, আপাতত চাকরি করুক, তারপরে যখন ব্যবসার মালিক হবো তখন আমরা আমাকে বোনটা এবং বোনের জামাইরা আমাকে বাড়িতে নিয়ে যাবো। নরিন, আমার সাথে চলে আয়। ভাইজান আপা কি করলো কিছু তো বুঝলাম না। আব্বা খুব রাগ করে রয়েছে, হুম। এটা নিয়ে তোর ভাবতে হবে না। আমি বাড়িতে যাই, আর যে তোর ভাবি আছে, ভাবির বিষয়ে আর কোনো খারাপ মন্তব্য করবি না। আচ্ছা। যাইয়া আব্বারে বুঝাইয়া কালকে তোকে বাসায় আমরা দাওয়াত খাইতাম। তারিগল যেটা আবার হয়ে গেছে, এই যে আমার বোনটা হ্যাঁ। তোমার ভাঙ্গা করে দেও, হাত দাও। বুঝলে গেছি কে? তোমার না যে কেমনে কেউ এই যে আমার বোনটা চাঁদের আলো তোমার ভাঙ্গা করে রেখে গেলাম, তুমি এটারে যত্ন করে রাখবা। আর ভাবি তুমি আমার সাথে আসো, বাসায় চলে যাই। ভাইজান তোমরা কি পাগল হয়ে গেছো? আসলে তোমার বিয়ে হয় নাই, এখানে আমার কিভাবে রেখে যেতেছো? বিয়ে হয় নাই? না। কি কয়? আমি না ভাবছি বিয়ে হয়েছে। উফ তুমি তো আরেক পাগল। ও আজকে এখানেই থাকুক, আমি এই ঘরে থাকতে পারবো না, আমাকে নিয়ে চলো। ভাবি তুমি ওরে নিয়ে যাও। চলো। তারিগল আরে ধুর, মাইসে দেখছে না, ওই যে রাস্তায় দেখছে। কালকে তোর যে আরো 2-1 বন্ধু বান্ধব আছে, আর ওই যে তোর যে একটা চাচা আছে ভিক্ষা করে খায়, ওটার নিয়ে আমাকে বাড়িতে যায়, বিয়ে পরে তুমি। আচ্ছা আমি যাই, ভালো মন্দ রান্ধা হয়েছে, আমি আহি। ব্যাগটা আচ্ছা কালকে নিয়ে আমুনি, খাবার জানি থাকে। হ্যাঁ খাবার জানি থাকে। হ্যাঁ